অভাব নাই, ইমানের শত্রুর অভাব নাই। চারা গাছটাকে বাঁচার জন্য দরকার চতুর্দিকে একটা বেড়া দিতে হবে। বেড়া বেড়া আপনারা কি বলেন? বেড়া বলেন আর ঘেরা বলেন, এইটা দিতে হবে। বেড়া দিলে চারা গাছটা সেভ হবে, নিরাপদ। মুমিনের ইমানটা সেভ হবে যদি চতুর্দিকে একটা বাউন্ডারি দেন। এই বাউন্ডারিটার নাম হলো আকীদা। বলেন বাউন্ডারিটার নাম কি? আরো যারা বলেন বাউন্ডারিটার নাম কি? বাউন্ডারিটার নাম হলো আকীদা। আকীদা আকীদা আকীদা। ওই বাবা, আপনার বাসায় যদি দামি জিনিস থাকে, স্বর্ণ বলেন, রৌপ্য বলেন, মণিমুক্তা বলেন, ডায়মন্ডের একটা আংটি আছে 2.5 লাখ টাকা দাম, বা 5 লাখ টাকা 10 লাখ টাকা ডায়মন্ডের একটা আংটি আছে, এটা আপনার যে কোনো জায়গায় ফেলে রাখবেন না। ডায়মন্ডের আংটিটা কোথায় রাখবেন? সেফ জোনে। কোথায়? সেফ জোন মানে আপনার আলমারি, আলমারির ভিতরে দয়ার, দয়ারের ভিতরে আরো সেফ জোন, আরো নিরিবিলি বিকুঞ্জ পরিবেশ, আরো সিক্রেট জায়গা। আপনার হীরার টুকরা, আপনার আংটিটা, এত দামি ডায়মন্ডের আংটিটা মাত্র 5 লাখ 10 লাখ টাকার আংটিটা যদি এত নিরাপত্তা রাখতে পারেন, ওই আলমিরার ভিতরে রাখবেন। আলমিরার ভিতরে রেখে দয়ারে তালা, ভিতরে লক, লকের পরে আবার বড় আলমিরায় তালা, আলমিরার পরে আবার দরজায় তালা, দরজার পরে আবার বাউন্ডারিতে তালা, বাউন্ডারির পরে আবার গেটের মধ্যে আবার দারোয়ান, দারোয়ানের পরে আবার থানা পুলিশ, জেলা পুলিশ, বিভাগীয় পুলিশ, রাষ্ট্রমন্ত্রী। সবকিছুর মূল হচ্ছে আপনার বাড়ি পাহারা। বাড়ি পাহারার উদ্দেশ্য হলো আলমিরা পাহারা, আলমিরা পাহারার উদ্দেশ্য ভিতরে দয়ার পাহারা, দয়ার উদ্দেশ্য হলো ভিতরে লকার পাহারা। একটা ডায়মন্ডের আংটির জন্য যদি এত লাভ দিতে পারেন, আপনার ইমানটাকে সেভ করার জন্য কয়টা লাভ দিয়েছেন? কয়টা লাভ দিয়েছেন? যে কোনো সময় ইমান চলে না, আপনার প্রোফাইলে ঢুকে আপনার ইমানটাকে নষ্ট করে দিতেছে। আপনি টেরও পাচ্ছেন না, আপনি টেরও পাচ্ছেন না, ইমানটাকে নষ্ট করে দিচ্ছে। কেমনে বুঝবো? সৈয়দ আলামিয়াল মালিকি আল মাক্কি রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞেস করা হলো, সাইয়্যিদি ইয়া উস্তাদি, কেমনে বুঝবো আমার ইমানটা মজবুত আছে? তিনি বলে দিলেন, শোনো বাবা শোনো, তোমাকে আমি একটা মাপকাঠি দিচ্ছি, একটা থার্মোমিটার দিচ্ছি, তোমার ইমানটা ঠিক আছে কিনা। বলে কেমনে বুঝবো হুজুর? বলুন বলুন। সাইয়্যিদি ইয়া উস্তাদি কুল্লি, আপনি আমাকে বলুন কেমনে ওটাকে আমি বুঝবো আপনার ইমানটা মজবুত। তিনি বলে দিলেন, শুনে রাখো, নবীর প্রেম তোমার সিনায় যত বেশি, নবীর ভালোবাসা, নবীর ইশক, নবীর মহব্বতটা তোমার সিনায় যত বেশি, বুঝবারে তোমার ঈমানও তত বেশি। নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, নবীর মহব্বত নাই, শুনে নাও, শুনে নাও, ফতোয়াটা বুঝে নাও। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ওস্তাদ মুরব্বী, নিজের মা বাবা, নিজের জানের চেয়েও নবীকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমানটা পূর্ণ হবে না। তাহলে নবীর ভালোবাসা লাগবে কি লাগবে না? নবীর ভালোবাসার কথা বললে বলো বেদাতি, নামদার সুন্নি বেদাতি, মাজার পূজারি, এগুলো দেখবে না। নবীর প্রেমের ভালোবাসা আমরা কখনো ছাড়ব না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমের ভালোবাসা আমরা ছাড়ব না, ছাড়ব না। শুনলে অবাক হবেন, মাজমুউস সাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ, এই কিতাবের মধ্যে আল্লামা হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি একটি হাদিস কোট করেছেন। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব লাকিয়া রাজুলান ইউকাল লাহু হারাসাতু ফি বানি সিকাকিল মদিনা। আল্লাহর নবী চলতে 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 দেখা হলো একজন সাহাবী, তার নাম হচ্ছে হারসা। কি নাম? হযরত হারসার সাথে দেখা। فقال নবীজি বললেন, কাইফা আসবাহতা ইয়া হারসা, রে হারসা, আজকের সকালটা তুমি কেমন করেছো? কেমনে তোমার সকালবেলাটা চলেছে? হযরত হারসা বলেন, আসাবতু আসবাহতু মুমিনান হাক্কা ইয়া রাসূলুল্লাহ, আসবাহতু, আমি সকাল করেছি মুমিনান হাক্কা, আমি একজন সত্য মুমিন, হক মুমিন, আমার ঈমান মজবুত আছে, আমি একজন হক মুমিন হিসেবে সকাল করেছি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। নবী বলেন, শোনো, ইন্না লিকুল্লি ঈমানিন হাকিকা, প্রত্যেক
हकीकत में वही कामिल शिकस्ता दिल जैसे हासिल खुदा तालिब बहुत मिलता शिकस्ता दिल नहीं मिलता শুনো প্রত্যেকটা জিনিসের একটা হাকিকত আছে ঈমানেরও একটা হাকিকত আছে কলা আরফতা শুনে নাও আযাবাত নফসি আনিদ দুনিয়া ঈমানের হাকিকত হলো তুমি দুনিয়া থেকে এমন বিমুখ হবে তুমি এমন বিমুখ হবে তাহলে তোমার ঈমানের বাস্তবতা কি সে বলল আমার মন দুনিয়া থেকে বিমুখ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আযাবাত নফসি আনিদ দুনিয়া ভালো লাগে না সিনাই যখন ঈমান আনবে নবীর প্রেম যখন আসবে দুনিয়া তখন ভালো লাগবে না দুনিয়া ভালো লাগবে না হুজুর আমার দুনিয়া তো ভালো লাগে না দুনিয়া কি হুজুর আমার দিনের বেলা আমি রোজা রাখি রাতের বেলায় জেগে আমি ইবাদত করি দুনিয়া ভালো লাগে না দিনে আমি হুজুর রোজা রাখি রাতের বেলা ইবাদত করি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি আমা হাকিকাতুল ঈমানিকা ইয়া হারিসা ক্বালা হযরত হারিসা বলেন হুজুর শুনেন আমার অবস্থা হলো আজমাতু নাহারি ওয়া উসহিরতু লাইলি দিনের বেলা আমি রোজা রাখি রাতের বেলা ইবাদত করি ওয়া কাআন্নি বিআরশি রাব্বি বারজা আমি যখন রাতের বেলা ইবাদত করি দিনের বেলা রোজা রাখি আমি যখন এই দুটো চোখ যখন বন্ধ করি ইয়া রাসূলুল্লাহ চাইলে আমাদের মধ্যে দাঁড়ায়া আল্লাহর আরশের খবর আমি বলে দিই সুবহানাল্লাহ আল্লাহর আরশের খবর আমি বলে দিতে পারি বলে এটাই তো ঈমানের হাকিকত বলে হ্যাঁ হুজুর এটাই নাম ঈমানের হাকিকত কেউ যদি নামাজ পড়ে দিনের বেলায় রোজা রাখে রাতের বেলায় যদি কেউ ব্যক্তি ইবাদত বন্দেগী করে তাহাজ্জুদ করে ঈমানের হাকিকত ঈমানের পাওয়ার এত বেশি দুনিয়ায় বসে যখন থাকবে জাহান্নামে দাঁড়াবে উপরের দিকে তাকাইলে আল্লাহর আরশের খবর বলে দিতে পারবে আল্লাহু আকবার বলেন আমি যেন আমার রবের আরশে প্রকাশ্যে দেখতে পাচ্ছি যেন জান্নাতবাসীদের জান্নাত থেকে উপভোগ করতে দেখছি আর জাহান্নামবাসীদের জাহান্নামের শাস্তি আমি দেখতে পাচ্ছি এটা ঈমানের হাকিকত আল্লাহু আকবার কিন্তু আমাদের ঈমান তো সব আজব মুলকি আজব রাজা একটা কাশের ঘি আর একটা কাশের খাজা আজব মুলকি আজব রাজা এমন দেশে আমরা বাস করি যে দেশের ঘির দামও সমান খাজার দাম সমান এই জন্য কবি বলছেন আজব মুলকি আজব রাজা একটা কাশের ঘি আর একটা কাশের খাজা আজব মুলকি আজব রাজা এমন একটা দেশের নাম বলছেন আসলে এটা কল্পনার দেশ বুঝানোর জন্য ওই দেশের ঘির মূল্য 1 টাকা খাজার মূল্য কত বলেন না খাজার দাম আর খাজা বিক্রি করে না কোন জায়গায় খাজা বলে কুষ্টিয়া রাজশাহী যাই হোক রাজশাহী কুষ্টিয়ার খাজা বলে দিলের খাজা কুষ্টিয়ার খাজা খুব মজা ওই খাজার দাম হলে ঘিয়ের দাম কত ঘি তো 1200-1500 টাকা কেজি আজব মুলকি আজব রাজা একটা কাশের ঘি একটা কাশের খাজা যখন দেশে খাজার দাম আর ঘিয়ের দাম এক হবে তখন ঈমানের উপর হাকিকত পাওয়া যাবে একটা কাশের ঘি আর একটা কাশের খাজা কেমনে হয় আগামী মাসে ইনশাআল্লাহ করব 4 টাকা